আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদেরকে এর আগেও এই বেগুন যেটা দেখিয়েছিলাম। আমি ওইখানে একটু গরুর গোবর দিয়ে হালকা পাতলা সার মিক্স করে ওইখানে দিয়েছি। তো তখন গাছগুলো ছোটো ছিল, তখন বেগুন ধরে নাই। তবে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি গাছের গ্রোথগুলো ভালো। আমরা এখানে ম্যাক্সিমাম গরুর গোবর দিয়ে গাছগুলো তুলেছি। একবারে কোনো ধরনের সার ইউজ করি না এটা বলবো না, তবে হালকা পাতলা সার ইউজ করেছি, সাদা সার কালো সার। এটা আলহামদুলিল্লাহ দেখেন পাইনটা কি সুন্দর। এটা হচ্ছে আমরা দেশি গাছ রোপণ করেছি। তো আমি আপনাদেরকে এর আগে বলেছি, এই যে বেগুনগুলো আমরা বিক্রি করার জন্য মূলত করি নাই, আমাদের গরুর জন্য আমরা করেছি। আলহামদুলিল্লাহ বাজারের রেটটা খুবই ভালো, সেজন্য আমরা চিন্তা করেছি কিছু বেগুন আমরা বিক্রি করে দেবো। তো মোটামুটি বাজার দরও খুব ভালো। আজকে শুনলাম, মানে আজকের কথা শুনলাম যে আপনার 65 থেকে 70 টাকা করে নাকি পাইকারি চলতেছে দেশি বেগুন। তো চিন্তা করলাম কিছু বেগুন বেগুন বিক্রি করে দেবো আমরা। তো এটা কেন বলতেছি, আপনারা অনেকে বলতেছেন ভাই এগুলো এত কষ্ট, এগুলো কেন করেন? তো আমরা সবসময় আসলে আমি যেহেতু ব্যবসার দিকে যাচ্ছি, তো চিন্তা করতেছি বিভিন্ন ধরনের আইটেম করা উচিত। কেননা আপনার দৈনন্দিন একটা আপনার ইনকাম দরকার আছে। যেমন কি আমি যদি এটা বলি, আমাদের মনে করেন যে কচুরলতি আছে, আমি কালকে কচুরলতি বিক্রি করলাম 50 কেজি, মনে হয় 2-1 দিন পর আমি বেগুন বিক্রি করবো, আবার কিছুদিন পর কলা বিক্রি। তো তো আপনি চিন্তা করবেন যে মানে ডেলি যেন একটা ইনকাম থাকে আপনার, সে এরকম হলে তো মোটামুটি একটা ভালো হয় আর কি। তো দেখুন এখানে কত সুন্দর মাশাআল্লাহ বেগুনগুলো ধরেছে। মোটামুটি বেগুন এখন তুললেও অনেক হবে, তো আমরা এখনও তুলি নাই। দেখতেছি আমি যে আরও বড় হোক একটু। তো আমরা মোটামুটি আজকে আমি আমার আমার মামাতো ভাই চিন্তা করলাম বেগুনটা একটু ফ্রেশ করে কোবাই দেবো। কোবাই দেওয়ার পর আবারও সুন্দর করে আড়ি টেনে দেবো, যাতে বেগুনগুলো ভালোভাবে ফলন হতে পারে। তো মোটামুটি দেখতেছেন আমাদের কাজ চলতেছে, আমরা মোটামুটি গাছে কাজ করতেছি। কাজ করার পর আমরা চিন্তা করলাম গরুর জন্য কিছু খাবার দরকার। তো এই গাছগুলো একজনে কেটে আসলো, তো আমরা চিন্তা করলাম, আমি মামাতো ভাই বলছি চলেন আমরা গাছগুলো একটু নিয়ে আসি, যেহেতু রাতে গরুকে খাবার দিতে হবে। তো আমি মূলত আমি করি সবসময়, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি যেটা সত্যি ওইটা একদম সত্যি। আমরা কোনো এখানে মিথ্যা কথা বলি না, কেন এই সেক্টরে যেরকম কষ্ট অন্য সেক্টরে এরকম কষ্ট নাই। এবং এই সেক্টরে আপনার যথেষ্ট পরিমাণ ধৈর্য ধরতে হবে, যত ধৈর্য ধরবেন তত আপনার লাভ হবে। কেন ধৈর্য ধরা কোনো উপায় নেই। এই যে আমরা গরু গাছগুলো প্রতিদিন খাটি, এখানে কিন্তু অনেকে এই যে 5-6 মাস পরে এসে দেখবেন যে হুসেট খাইছে, বলছে ভাই এত কষ্ট এগুলো করতে পারবো না, এর চেয়ে অন্য একটা ব্যবসা করবো। তো করুন, সমস্যা নেই। এই যে একটা ব্যবসা করে কিন্তু লাভবান হতে গেলে আপনার মিনিমাম 3-4 বছর অপেক্ষা করতে হবে। এই যে মনে করেন যে আপনি একটা চাকরি করেন বা জব করেন, আপনি কি জব করেন মনে করেন যে আপনার বেতন হচ্ছে 20,000 টাকা, আপনি কি এক বছর পর কি আপনার বেতন 30,000 টাকা হবে? কখনো না। তো এই জন্য আপনার প্রথমে ইনকাম হবে না, আস্তে আস্তে কিন্তু বাড়বে ইনকামটা। তো আপনার ইনকাম যদি বাড়তে যায় বা আপনার যদি বলে যে না আমার ব্যবসা ভালো হবে, তাহলে আপনি অবশ্যই এখানে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরা কোনো উপায় নেই, আপনি যত ধৈর্য ধরবেন আপনার তত লাভ হবে। তো মোটামুটি এগ্রো সেক্টর যা বুঝতেছি 4-5 বছর পর মোটামুটি একটা ভালো একটা ইনকাম হবে আমাদের। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।